ওয়েলকাম আলামিন স্টাডি 360। আজকে আমরা তোমাদের আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে এই অধ্যায়ে যে সকল তোমাদের একক কাজ, দলগত কাজ এবং ছক পূরণ রয়েছে সকল প্রকার কাজের সমাধান আজকের এই একটি ভিডিওতে পাবা। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো আমরা দেখে নিই তোমাদেরকে প্রথমে কোন কাজটি করতে হবে। তো তোমরা এই সব কিছু তোমরা পড়ে নেবা। দেখো নিচে একটি তোমাদের কাজ দেয়া রয়েছে। তো এই কাজটি কিভাবে করবা চলো আমরা দেখে নেই। এখানে তোমরা প্রয়োজনীয় সামগ্রী হিসেবে স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা, কলম ও পেন্সিল নেবা। এরপর কাজের ধারা হিসেবে তোমরা পাঠ্যপুস্তকের আথুই মারমার গল্পটি পড়বা। এরপর আথুই মারমার সাথে নিজেদের মিল খুঁজে বের করো। তারপর পাঠ্যপুস্তকে নিজেদের জীবনের একটি অভিজ্ঞতার ছবি আঁকো। এখানে একটি নমুনা উত্তর হিসেবে তোমাদের ছবি দেখানো হয়েছে। তোমরা চেষ্টা করবা তোমাদের নিজেদের অভিজ্ঞতার একটি ছবি আঁকতে। তো এখানে তোমরা এগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নেবা। এবং এখানে দেখো এবার নিচের ছবিগুলো খেয়াল করি, এই ছবি ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। তো দেখো এখানে 4টি ছবি দেয়া রয়েছে। এই 4টি ছবিকে আমরা কয়েকটাভাবে আমরা দেখে বিবেচনা করতে পারি। সেগুলো কিভাবে তোমরা এই ছবিগুলোর মধ্যে যখন দেখবা তখন তোমরা একটি ছবিতে কয়েকটি জিনিস লক্ষ্য করবা। তো সেগুলো কি কি? তো এখানে আমার উপলব্ধি, এই যে ছকটি রয়েছে তোমরা সেই ছবি দেখে এই ছকটি তোমরা পূরণ করবা। দেখো এখানে 4টি ছবির ক্ষেত্রে আমরা যে মতামত পেয়েছি, মতামত সঠিক নাকি ভুল, এরপর মতামতের কারণ হিসাবে যা মনে করি। তো এই যে ছকটা রয়েছে এগুলো তোমাকে পূরণ করতে হবে এই 4টি ছবি দেখে দেখে। কিভাবে পূরণ করবা চলো আমরা দেখে নেই। আমার উপলব্ধি, তো এখানে আমরা যে মতামত পেয়েছি এখানে প্রথম 6, দ্বিতীয়ত যেটি দেখা যায় 9, এরপর মতামতের ক্ষেত্রে সঠিক, এটাও সঠিক। এরপর মতামতের কারণ হিসেবে যা মনে করি, সোজা করে ধরলে 6, উল্টো করে ধরলে 9। এরপর দ্বিতীয় ছবির ক্ষেত্রে দেখো স্বাভাবিক 2টি মুখ, খাট বা টেবিলের পায়া, এরপর পানির পেয়ালা। দেখো তোমার যে মতামত সঠিক নাকি ভুল সেটি হচ্ছে সবগুলোই হবে সঠিক। এরপর মতামতের কারণ হিসেবে যা মনে করি, সাদা অংশ 2টি মুখ, টেবিলের পা তৈরি করা হয়, সরানো মুখওয়ালা পানির পাত্র, গাছের ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপর তৃতীয় ছবির ক্ষেত্রে একটি গাছের ছবি, একটি বাঘ ও শিম্পাঞ্জির মুখ ও এক প্রাকৃতিক দৃশ্য, এই সবগুলোই সঠিক। এরপর গাছের ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে, গাছের নিচে সাদা অবয়ব, 2টি প্রাণী স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপর আকাশে পাখি ও গাছ মিলে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এরপর চতুর্থ যে ছবিটি রয়েছে, একটি লোক বাঁশি বাজাচ্ছে, একটি পাখি, একজন রমণীর মুখ, এখানেও সবগুলো সঠিক হবে। তারপর হাতে বাঁশি নিয়ে বাজাচ্ছে লম্বা ঠোঁটওয়ালা পাখি, সাদা ও কালো মিলেমিশে তৈরি একজন নারীর মুখ। তো এই হচ্ছে তোমার উপলব্ধি, তোমরা এটি এভাবে লিখতে পারো। এর আগে তোমরা অবশ্যই এই ছবিটির দিকে খেয়াল করবা। আর তুমি যদি ছবিটির দিকে খেয়াল করো খুব সহজে এগুলো বুঝতে পারবা যে এখানে এটিকে দুইভাবে ব্যাখ্যা করা যায়, একভাবে 6 আর উল্টোভাবে নিলে 9। তো এরকমভাবে যেমন এখানে একটি গাছ রয়েছে, এখানে পাখি রয়েছে, এরপর যদি লক্ষ্য করো এখানে একটি বাঘের ছবি আছে এবং এখানে একটি শিম্পাঞ্জির ছবি রয়েছে। এরপর তোমরা তোমাদের উপলব্ধিটা যেভাবে দেখালাম এভাবে লিখবা। তারপরে আসো আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা। তো এখানে তোমাকে এই 3টি ছক পূরণ করতে হবে। তো এটি কিভাবে পূরণ করবা চলো আমরা দেখে নেই। আমার ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশের অভিজ্ঞতা, যাদের সাথে কথা বলেছি তাদের নাম এখানে দিবা, যেমন মা, বাবা, ফুপু। এরপর অভিজ্ঞতা, তুমি সারাদিন অনেক কাজ করো, আমাদের জন্য মজার মজার খাবার রান্না করো, সারাদিন অনেক পরিশ্রম করো। এরপর অনুভূতি হচ্ছে তোমার রান্না অনেক মজা, তোমার প্রতি অনেক কৃতজ্ঞতা। এরপর চিন্তা, শীত চলে এসেছে, তুমি যদি কষ্ট করে আমার পছন্দের দুধ পুলি, চিতই আর ভাপা পিঠা বানিয়ে খাও তাহলে আমি অনেক খুশি হব। এরপর বাবার ক্ষেত্রে, অফিসে সারাদিন কাজ করেও তুমি বাসায় এসে আমাদের পড়াশোনার খোঁজখবর নাও, ভালোভাবে
ভালোভাবে হাসি মুখে কথা বলো। এরপর অনেক পরিশ্রমের পরও আমাদের সময় দাও, এটা অনেক ভালো লাগে আমার। এরপর বার্ষিক পরীক্ষা শেষে যদি আমাদের সবাইকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যাও তাহলে খুব ভালো হয়, বাবা চলো আমরা একটা পরিকল্পনা করে ফেলি। এরপর ফুবুর ক্ষেত্রে আপনি অনেক সুন্দর করে ছবি আঁকেন, আপনার প্রাকৃতিক দৃশ্যের ছবিগুলো দেখে মনে হয় যেন ছবি নয় বাস্তব। এরপর অনুভূতির ক্ষেত্রে আপনার আঁকা ছবি দেখলে মুগ্ধ হয়ে যায়, মনে প্রশান্তি ভরে যায়। এরপর চিন্তা, যদি আমাকে ছবি আঁকানো শিখিয়ে দেন তাহলে আমিও চেষ্টা করব আপনার মতো সুন্দর করে ছবি আঁকতে। তো এগুলো তোমরা এভাবে পূরণ করতে পারো আমি যেগুলো তোমাদেরকে দেখালাম। ওকে, তো এরপরে আসো তোমাদের যে কাজটি করতে হবে সেটি দেখে নেই। এখানে আরেকটি ছক রয়েছে, এখানে গল্প রয়েছে 4টি। তো এই 4টি গল্পের চরিত্র দিতে হবে। এরপর প্রয়োজন প্রকাশ ও পূরণে কী কী চিন্তা বা বিশ্বাস সাহায্য করেছে, এরপর প্রয়োজন প্রকাশ ও পূরণে কী চিন্তা বা বিশ্বাস কী কী বাধা তৈরি করেছে, এরপর এমন পরিস্থিতিতে আমি কি করতাম। চলো এর সমাধান দেখে নেই। তো এভাবে তোমরা লিখতে পারো। তো এটি সম্পূর্ণ আমি তোমাদেরকে বলতেছি না, তোমরা আমার এই ভিডিওর দেখে তোমরা মোবাইল স্ক্রিন থেকে দেখে এগুলো তোমরা ছকটি পূরণ করে ফেলতে পারবে। আশা করি তোমরা এগুলো তুলে নিয়েছো। এরপর দেখি তারপরে কি বলা আছে। তো এরপর বলা আছে যে আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ। তো এখানে সম্পর্ক দিতে হবে। এরপর সমস্যা বা অভিজ্ঞতা এখানে লিখতে হবে। এরপর যেভাবে আমি যোগাযোগ করতে চাই সেগুলো লিখতে হবে। তো চলো আমরা এই যে ছকটি রয়েছে এটি পূরণ করা দেখে নেই। তো তোমরা এটি এভাবে পূরণ করতে পারো, আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ। সম্পর্ক হিসেবে তোমরা এখানে এভাবে দিতে পারো, উপরের ক্লাসের বড় ভাই, প্রধান শিক্ষক, বাবার কলিগ, বড় বোন, বাবা। এরপর সমস্যা বা অভিজ্ঞতা এভাবে দিতে পারো, পরীক্ষার জন্য তৈরি করা নোট চাইলে সরাসরি না করে দেন। এরপর যেভাবে আমি যোগাযোগ করতে চাই, আপনি আপনার অনুরাগী বা ভক্ত, আমি বিশ্বাস করি আপনার তৈরি করা নোট বা সাজেশন পড়ে আপনার মতো আমিও ভালো ফলাফল করতে পারবো। এরপর প্রধান শিক্ষক, বন্ধুরা মিলে অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্ট হবে, ক্রিকেট খেলার সরঞ্জাম চাইলে পড়ায় ক্ষতি হবে বলে তা না করে দেন। এরপর যেভাবে আমি যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে বড় ভাইদের সাথে এবং ক্লাসের টিচারের সাথে যোগাযোগ করে যথাযথভাবে দরখাস্ত লিখে প্রধান শিক্ষককে জানিয়ে দাবি আদায় করতে চাই। এরপর বাবার ক্ষেত্রে সালাম না দেয়ায় বেয়াদব বলছে, এরপর তাকে খেয়াল করিনি, অমনস্ক ছিলাম তাই সালাম দিতে পারিনি, সামনে এমনকি আরও কখনো এরকম হবে না। এরপর বড় বোন একসাথে ঘুরতে যেতে চাইলে পুচকে বলে এড়িয়ে যায় এবং বকা দেয়। তুমি আমার সবচেয়ে ভালো বড় বোন, আমার খুব ঘুরতে মন চাচ্ছে, চলো আমরা সুন্দর কোনো এক জায়গায় ঘুরতে যাই, এভাবে মন জয় করতে চাই। এরপর বাবার ক্ষেত্রে বন্ধুদের সাথে পিকনিকে যেতে চাইলে পড়াশোনার কথা বলে নিষেধ করে দেয়। এরপর তুমি যেভাবে যোগাযোগ করতে চাও যে এভাবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদন, ঘুরতে যাওয়া দোষের কিছু নয়, এতে মন প্রফুল্ল থাকে, পড়াশোনায় মনোযোগ বাড়ে ইত্যাদি মাধ্যমে দাবি বা আবেদন পূরণ করতে চাই। তো এভাবে তোমরা এই ছকটি পূরণ করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। এরপর তোমাকে এখানে একটি ছক দেওয়া হয়েছে যে হ্যাঁ বোধক হলে বায়ে টিক চিহ্ন দেই। তো এখানে যদি তোমাদের হ্যাঁ বোধক হয় যে কি চাই তা কি আমি সঠিকভাবে জানি, যদি হয় তাহলে তুমি এখানে টিক চিহ্ন দেবা। ওকে, জাস্ট এখানে এইটুকুই কাজ। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো এরপর আসো তোমাদের দৈনন্দিন জীবনে আত্মপ্রয়ী যোগাযোগের চর্চা এবং উদ্বুদ্ধকরণ সংক্রান্ত আমার কাজ। তো এটি তোমরা কিভাবে করবে চলো আমরা দেখে নেই। দেখো, দৈনন্দিন জীবনে আত্মপ্রয়ী যোগাযোগের বা অ্যাসার্টিভ কমিউনিকেশন চর্চা এবং উদ্বুদ্ধকরণ সংক্রান্ত আমার কাজ। গত 1 মাসে বড়দের সাথে যোগাযোগে যে সমস্যা বোধ করেছি, বড়দের কোনো আদেশ মতো না থাকলেও দৃঢ়তার সাথে না বলতে পারিনি, বড়রা কষ্ট পাবে বলে, তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে বলে সেইভাবে অনেক কিছু অনিচ্ছা সত্ত্বেও মেনে নিয়েছি, বড়দের সামনে নিজেদের অধিকার সুস্পষ্টভাবে প্রকাশ করতে পারিনি ইত্যাদি। পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে তাদের ব্যবস্থাপনা করতে পেরেছি। পরিকল্পনা অনুযায়ী যা করেছি, আমার উপলব্ধি, আমার
ভালো লাগা ও প্রত্যাশা প্রকাশে দৃঢ়তা পোষণ করেছি। আমার প্রত্যাশা পূরণে বাবার সাথে যোগাযোগ করেছি। কোন বিষয়ে দ্বিমত থাকলে তার যৌক্তিকভাবে প্রকাশের চেষ্টা করেছি, যোগাযোগের চর্চা করেছি এবং সবাইকে উদ্বুদ্ধ করেছি। এই কাজগুলো আমাকে ভালো থাকতে যেভাবে সাহায্য করেছে, আমি যদি নিজের উপলব্ধি, ভালো লাগা, প্রত্যাশা, ইচ্ছা, স্বপ্ন সুন্দর করে মার্জিত ভাষায় প্রকাশ করতে পারি, তাহলে সবাই আমার ইচ্ছাকে প্রাধান্য দেবে, যার ফলে আমার ইচ্ছা বা স্বপ্ন পূরণের সোপান আরও বেগবান হবে। এছাড়াও যেখানে না বলা প্রয়োজন সেখানে দৃঢ়তার সাথে না বলতে পারায় নিজেকে আত্মবিশ্বাসী এবং আত্মপ্রয়ী হিসেবে গড়ে তোলা যায়। তো এই হচ্ছে এই অধ্যায়ে তোমাদের যে সকল কাজ সেগুলো। তো এই অধ্যায়ে তোমাদের সকল প্রকারের যে শখ রয়েছে তার সমাধান আশা করি বুঝতে পেরেছো। তো পরবর্তী এবং আগের যে অধ্যায়গুলো রয়েছে তার শখের সমাধান সহ সকল প্রকার সমাধান পেতে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো। আশা করি সকলে বুঝতে পেরেছো। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।